problems in that area and order keep যে একটা বাজার আপনারা অবাক হবেন না, পুরান বাজার এটা আমাদের হাঁটার রাস্তা ছিল। আমি বয়েজ স্কুলের ছাত্র ছিলাম। এই দুর্গানগর এরিয়াতে আমরা সেই লালছড়া ব্রিজ দিয়ে এই দিক দিয়ে কতদিন হাঁটাহাঁটি করলাম। বিশ্বকর্মা পূজার সময় এগুলো আমরা 5 বার 6 বার করে হাঁটতাম এবং এই জায়গায় আজকে এত সুন্দর একটা ইন্টিগ্রেটেড পার্কিং প্লেস হবে, এটা আমার কল্পনারও বাইরে। এটা আমাদের শুধু আমরা এটা বললেই হবে না যে আমাদের স্বপ্ন আজকে বাস্তবায়িত হলো। বাস্তবায়িত না, শুধু আমাদের এত সুবিধা করে দেবে এটা। দেখবেন এই মোটর স্ট্যান্ড বা পার্কিং প্লেসটাকে কেন্দ্র করে এখানে একটা নতুন ব্যবসা বাণিজ্যের একটা পরিবেশ তৈরি হবে, এটা আমি আশা রাখি। কারণ যেখানেই কিছু একটা প্রতিষ্ঠান হয় সেখানেই কিন্তু যারা ব্যবসায়ীরা তারা ব্যবসা করতে সুযোগ পেয়ে থাকে। জন গলা ফাটিয়েছেন এটার জন্য। ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, দিল্লি থেকে বসেই উনি দেখছেন যে ভারতবর্ষের প্রতিটি প্রান্তে কোথায় কি জিনিসের দরকার, এটা ঠিক ফিক্সড হয়ে সেখান থেকেই চলে আসছে। আমাদের মন্ত্রী পরিষদের মাননীয় মন্ত্রীরা, বিধায়করা, অফিসারগণ যে সমস্ত তথ্য দিয়ে সেখানে আমরা আমাদের দাবি উত্থাপন করছি, তাতেই গলা না ফাটালেও এই ধরনের ট্রান্সপোর্ট ভবন বা এই ধরনের পার্কিং নির্মাণ হয়েছে। এটা হচ্ছে উজ্জ্বল ভারত, এই যে বিকশিত ভারত। বিকাশ কি এমনিতেই হবে? বাবার কাছে চাইতে চাইতে টাকা পেলাম না, আমি বলবো আমার বাবা খুব ভালো, বললাম উদাহরণ দিয়ে। তো এই যে সরকার, আজকে ভারতবর্ষের সরকার, ত্রিপুরা রাজ্যের সরকার, আমরা সবাই মিলে চেষ্টা করছি যে মানুষের আর্তনাদ যেন আমরা বুঝতে পারি। নিজের থেকে, মানুষের থেকেই আমরা জন্ম নিয়েছি। এমএলএ মন্ত্রী আজকে আমাকে কি বলছে, বনমন্ত্রী, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার। আপনারা দেখেছেন আমি কোনোদিন মিনিস্টারও ছিলাম না, এমএলএও ছিলাম না, তারপরেও তো কথা বলতাম। নিশ্চিত আমরা অনেকটাই খুব